অনেক দিন ধরেই ঝড় বৃষ্টিতে আমার ২টা বারান্দার অবস্থা খুবই খারাপ এবং আমাদের যে ভিআইপি ম্যাডাম থাকে উনি অনেক দিন ধরে আসতেছেন না। তো উনার ঘটনাটা পরেই বলব। তো আজকে আমি নিজেই বারান্দা ক্লিন করব। যেহেতু বারান্দাটা পরিষ্কার করব সেহেতু আজকে আমি ভালোভাবে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে আমি গাছের যত্ন নেই এবং কী দিয়ে যত্ন করি এবং কি সার ব্যবহার করি। কয়েকদিন পরপরই কিন্তু প্রতিটা গাছের গোড়া কিন্তু এভাবে মাটিগুলো আলগা করে দিতে হয় এবং সেই মাটি আলগা করে দেওয়ার জন্য আমি যেই প্যাকেটটা কিনেছি একটা প্যাকেটে কিন্তু 3টা নিড়ানি থাকে। সেই নিড়ানি দিয়ে তুমি সুন্দর মতো করে তোমার গাছের গোড়াগুলো ক্লিন করে নিতে পারো এবং মাটি আলগা করে দিতে পারো। আর এই প্যাকেটটা তুমি নিউ মার্কেটে পেয়ে যাবে মাত্র 100 টাকায়। তোমাদেরকে আমি আগেই বলে দিলাম। পরে আবার অনেক আপু ভাইয়ারে জিজ্ঞাসা করবা যে আপু এটা কোথা থেকে নিয়েছো এবং কত টাকা নিয়েছে, তাই বলে দিলাম আজকে। এইদিকে আমি সবগুলো টবের গোড়া এবং মাটিগুলো আলগা করে দিচ্ছি যাতে আমার আজকে সুবিধা হয় এবং আমি আজকে গাছের মধ্যে কি যত্ন করব, কি সার আমি ব্যবহার করি সেগুলো তোমাদেরকে সব ডিটেলসে বলে দিব এবং দেখিয়ে দিব। দেখতে কিন্তু সবারই সুন্দর লাগে, ভালো লাগে। আর এটার পেছনে হচ্ছে কত কষ্ট, কত পরিশ্রম সেটা যারা করে তারাই আসলে বুঝে। গাছের যত্ন নিতে কিন্তু অনেক পরিশ্রম, আর রোদের মধ্যে বারান্দার মধ্যে কাজ করতে আসলে খুবই কষ্ট লাগে। এত কষ্ট করার পর যদি বারান্দার গাছগুলো খুব সুন্দর থাকে, সবুজ থাকে, তাহলে দেখতে তো ভালোই লাগে, তখন কিন্তু মনটা ভরে যায়, তখন কিন্তু সেই কষ্টটা একদমই কষ্ট মনে হয় না। আমার আজকে একটু বেশি কষ্ট হয়ে গিয়েছে, কেননা আমার বারান্দাগুলো ক্লিন করা হয় না অনেক দিন ধরে। আমার যে ম্যাডামটা আছে উনি অনেক দিন ধরে আসে না এবং জানতে পারলাম যে উনি আসবেও না। ওনাকে অ্যাপার্টমেন্ট থেকে যে কোনো একটা কারণে একদম বিদায় করে দিয়েছে যাতে অ্যাপার্টমেন্টে আর ঢুকতে না পারে। হুট করেই তো নতুন কাউকে রাখা যায় না, তবে আমার জন্য একটু হঠাৎ করে কষ্ট হয়ে গিয়েছে। তবে আমি এবার মনে মনে ডিসিশন নিয়েছি যে আমি আর রাখবো না, ঘর মোছার জন্যই তো। আমি ভাবছি আমি বিকল্প ব্যবস্থা করে নেব। আমি আজকে যত কষ্টই হোক 2টা বারান্দার সবগুলো গাছ এবং বারান্দাগুলো ক্লিন করব, তারপর আমি গাছের সারগুলো দিব। আমি তোমাদের সাথে ছোট ছোট ভিডিও করে শেয়ার করেছি, এক এক সময় এক এক রকমভাবে গাছে কি ব্যবহার করেছি সেগুলো দেখিয়েছি। তবে আজকে আমি তোমাদেরকে পুরো একটা প্যাকেজ দেখিয়ে দিব যেটা আমি এখন পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি অনেক রকম ট্রাই করে অনেক কেটে কুটে তারপরও এতটুকু রাখতে পেরেছি। আর যেহেতু আজকে আমি অনেক কিছু শেয়ার করব সেহেতু ভিডিওটা তো বড়ই হবে আর তোমাদের অনেক উপকার হবে। আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। আমি অনেক কষ্টে এই পেজটা খুঁজে পেয়েছি, কেননা এটা আমি অনলাইনে কিনেছিলাম। এখানে ডিটেলসে কাগজে সব কিছু লেখা আছে এবং আমি কি কিনেছি প্যাকেজটা সব তোমাদেরকে বলে দিচ্ছি। এই প্যাকেজের মধ্যে আছে মাইক্রোনিউট্রিয়েন্ট সার, NPKS সার অ্যান্ড এপসম সল্ট। সবার আগে মাইক্রোনিউট্রিয়েন্ট সারটি ব্যবহার করতে হবে। এটা তোমাকে 1 লিটার পানিতে 2 গ্রাম বা আধা চা চামচের কম মিশিয়ে স্প্রে করতে হবে প্রতি মাসে একবার। গাছের পাতা ও মাটিতে স্প্রে করে গাছটি ভালোভাবে ভিজিয়ে দিবেন। অব্যবহৃত সলিউশন আলাদা বোতলে সংগ্রহণ করে রাখতে পারবেন 6 মাস পর্যন্ত। গাছ বেশি দুর্বল হলে মাসে 2 বার প্রয়োগ করা যাবে। সব ধরনের ইনডোর গাছ, সব ধরনের ফুল গাছ, বারান্দা গাছে ব্যবহার করতে পারবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট সার স্প্রে করার 1 ঘন্টা পর নর্মাল পানি স্প্রে করে গাছটি ভিজিয়ে দিবেন। আমার যেহেতু এই জারটা হাফ লিটারের মতো, তাই আমি আলাদা করে কিন্তু 1 লিটার পানিতে গুলে নিয়েছিলাম এবং বাকিটা এটার মধ্যে ঢেলে নিয়ে স্প্রে করছি এবং যতটুকু লাগে আবার এটা শেষ হয়ে গেলে ঢেলে নিব এখানে। যেহেতু আমার 2টা বারান্দায় অনেকগুলো গাছ সেহেতু 1 লিটারের মতো পুরোটা লাগে না, একটু থেকে যায়, তারপর ওটা আমি রেখে দিই, কিন্তু ওটা আর ব্যবহার করা হয় না, ওটা হয়তো বা ফেলেই দিই আমি। NPKS এই সারটি 1 চা চামচের 4 ভাগের 1 পরিমাণ 2 মাসে একবার ব্যবহার করবেন। বেশি ছোট টবে এই সার ব্যবহার করবেন না, বারান্দা বা ইনডোরের টবগুলো কিন্তু ছোটই হয়। ছোট টবে NPKS সারটি 2 থেকে 3টি দানা বেশি দিবেন না। এই সারটি কিন্তু গাছের গোড়া থেকে একটু দূরে দিতে হবে। রাসায়নিক সারের পাশাপাশি যদি কিছুটা কেঁচো সার প্রয়োগ করা হয় না, তাহলে কিন্তু গাছের বিষাক্ততা দূর হয়। আর ইপসম সল্ট এটা ব্যবহারের নিয়মাবলী তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে 1 লিটার পানিতে হাফ চা চামচ পরিমাণ মিশিয়ে স্প্রে করতে হবে। আর এটা তুমি স্প্রে করবে হচ্ছে প্রথমেই যে তুমি গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছিলে না, সেটার 5 দিন পর করতে হবে। মানে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট সারটি স্প্রে করার 5 দিন পর তোমাকে হচ্ছে এপসম সল্টের পানিটা স্প্রে করতে হবে। এই নিয়মাবলীর বাইরে কিন্তু কোনো অতিরিক্ত সার প্রয়োগ করা যাবে না। ইনডোর গাছ সপ্তাহে বা 15 দিনে একবার রোদে দিবেন। আর সব শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে গাছের খাবার কিন্তু বিকেলে দিতে হবে, দিনের বেলা গাছের পানিও কিন্তু দেওয়া যাবে না। ইনডোর গাছে প্রয়োজন অতিরিক্ত পানি দিবা না, এতে গাছের শিকড় পচে যেতে পারে। রাস্তার পাশে নার্সারি থেকে কেনা গাছে হরমোন দেওয়া থাকে, তাই বাসা নিয়ে আসার পর হরমোন স্বল্পতার কারণে গাছের অবস্থা খারাপ হতে পারে, গাছ হলুদ হয়ে মারা যেতে পারে। গাছ নতুন পরিবেশে আসলেও মানিয়ে নিতে সময় লাগতে পারে। চিন্তিত হওয়ার কিছু নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শীতের শেষে বসন্তের আগে গাছ স্বাভাবিকভাবে পাতা ঝরিয়ে নতুন কুড়ির জন্য অপেক্ষা করে। এই তো আমার গাছের গোপন পরিচর্যা আমি তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। 2টা বারান্দা আমার মোটামুটি পুরো ক্লিন হয়ে গিয়েছে, এখন আমার মনটা অনেক শান্তি লাগছে।
তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় আমার পাশে থাকবা, আমাকে সাপোর্ট করে যাবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।